নাম্বার ক্লাস হচ্ছে আমরা শিখবো হচ্ছে আইএস 38 এবং আইএস 36। তো গত ক্লাসে আমরা দুইটা আইএস শিখছিলাম, সেটা হচ্ছে আইএস 16 এবং আপনার আইএস 23। লাইসেন্স নিচ্ছেন সেটা হচ্ছে আপনার ধরেন 2 লক্ষ টাকা দিয়ে এটা লাইসেন্সের আপনার মেয়াদ হচ্ছে ধরেন আপনার 3 বছর। এটার ক্ষেত্রে আপনি ট্যাক্স কত পার্সেন্ট বলতে পারবেন? ট্যাক্স বা টিডিএস আপনি কত পার্সেন্ট টিডিএস এবং ভ্যাট বা বিটিএস কত পার্সেন্ট করবেন, ট্যাক্স এবং ভ্যাট। এখানে মূল বিষয়টা হচ্ছে আমার ট্যাক্স হচ্ছে আপনার সেকশন 91 এ হচ্ছে আমাদের ট্যাক্স, এটা হচ্ছে আপনার 10%। আরেকটা হচ্ছে আপনার আমরা আরেকটা জিনিস যেটা করবো সেটা হচ্ছে ভ্যাট। ভ্যাট হচ্ছে আপনার সেকশন 99.1 এর 5%, সেটা হচ্ছে ভ্যাট ট্যাক্স। এটার তাহলে ট্যাক্সটা কত আসে? ট্যাক্সটা আসে হচ্ছে আপনার এইটা, আর ভ্যাট আসে হচ্ছে আপনার ধরেন আপনার পেমেন্টটা আপনি করছেন হচ্ছে ভ্যাট ট্যাক্স দুইটাই কেটে। যদি আপনি নিট পেমেন্টটা করেন, নিট পেমেন্টটা কত করবেন? 2 লক্ষ টাকার সাথে এক্সট্রা যদি মাইনাস করি, আপনার 80,000 টাকা ধরেন আপনি পেমেন্ট করছেন, 80,000 টাকা পেমেন্ট করছেন বা ধরেন আপনার বাকিতে আছে। তো সেক্ষেত্রে আপনি জার্নালটা আসলে কি দিবেন? জার্নালটা দিবেন হচ্ছে আপনার লাইসেন্স ডেবিট, অর্থাৎ ইনটেনজিবল অ্যাসেট হিসেবে আপনি বুক করবেন, ইনটেনজিবল অ্যাসেট হিসেবে আপনি বুক করবেন, ডেবিট করবেন। আর হচ্ছে আপনার অ্যাকাউন্টস পেয়েবলটাকে ক্রেডিট করবেন। এরপরে হচ্ছে আপনার এডিএস পেয়েবল আছে, সেটাকে ক্রেডিট করবেন। এরপর হচ্ছে আপনার টিডিএস পেয়েবল আছে, যেটা আসে সেটা হচ্ছে আপনার টোটাল যে ভ্যালুটা, সেটা হচ্ছে আপনার এটা ভ্যাট সহ ভ্যালু। তারপর অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে আপনি এত টাকা দিলেন, টিডিএস আছে হচ্ছে আপনার ভিডিওস হচ্ছে এটা এই টাকা, টিডিএস আসে হচ্ছে আপনার এই টাকা। এই হচ্ছে আপনার জার্নালটা মূলত হবে ইনিশিয়াল স্টেজে আপনার জার্নাল হবে। যাই হোক, এটা আমরা বুঝলাম। বোঝার পরে আমাদের যেটা করতে হবে যে আপনার দ্বিতীয় জার্নাল কি হবে, যে বছর শেষে আমাদেরকে, আমরা জানি যে ইনটেনজিবল অ্যাসেটের ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন হয় আর ইনটেনজিবল অ্যাসেটের ক্ষেত্রে হচ্ছে আপনার অ্যামোর্টাইজেশন হয়। তো সেক্ষেত্রে আমরা অ্যামোর্টাইজেশনটা করবো, অ্যামোর্টাইজেশন ডেবিট বা অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট করবো, এক্সপেন্সকে ডেবিট করবো। আর একটা হচ্ছে আপনার অ্যাকুমুলেটেড অ্যামোর্টাইজেশন করে অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ক্রেডিট করবো। সেটা কত করবো? যেটা হচ্ছে আমাদের যে লাইসেন্স ভ্যালু, অর্থাৎ এটাকে আমি ভাগ দিব হচ্ছে লাইসেন্স ভ্যালু দিয়ে। আচ্ছা, এই যে 3 বছরের যে লাইসেন্স, সেটা দিয়ে আমরা ভাগ দিব। কারণ আমরা 70,000 টাকা পাই, 70,000 টাকা পেয়ে হচ্ছে এটা করবো। ঠিক আছে? তো এভাবে আমরা মূলত করতে পারি। তারপরে যেটা হয় সেটা হচ্ছে আপনার সাবসিকুয়েন্ট মেজারমেন্ট। আমরা ইনটেনজিবল অ্যাসেট সাধারণত আপনার আসলে রিভ্যালুয়েশন মেথডে খুব কম যায়। তো আমরা এটাকেই আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কিভাবে প্রেজেন্ট করব, অর্থাৎ আমরা 4 নম্বরে যাবো হচ্ছে প্রেজেন্টেশনে যাব। তো প্রেজেন্টেশনে যদি আমরা যাই, সেক্ষেত্রে আপনার আমরা ব্যালেন্স শিটে এটা আমরা দেখাবো, ব্যালেন্স শিট। তো ব্যালেন্স শিট আমরা কি দেখাবো? যে ইনটেনজিবল অ্যাসেটটাকে দেখাবো, ডেবিট করব, লাইসেন্স বা সরি ইনটেনজিবল অ্যাসেট হিসেবে চলে যাবে। তো ব্যালেন্স শিট হচ্ছে ইন্টেনজিবল অ্যাসেটের থাকবে, কিন্তু ব্রেকডাউনে হচ্ছে আপনার শিডিউল বা যে কোনো একটা নোটসে হচ্ছে এটা ব্রেকডাউনটা থাকবে। ঠিক আছে? যে ইন্টেনজিবল অ্যাসেটের আন্ডারে কি কি লাইসেন্স বা পেটেন্ট, ট্রেডমার্ক, তারপর প্যাকেরোটিক যে আপনার এগুলো হয়, সেগুলো আপনার এখানে চলে আসবে। তো ইন্টেনজিবল অ্যাসেট ধরে নাও আমার কোনো ইন্টেনজিবল অ্যাসেট নাই, সেক্ষেত্রে আমার এই ভ্যালুটা থেকে যাবে, যে আমার লাইসেন্স 2,60,000 টাকা। এরপরে আরেকটা সেটা হচ্ছে আপনার অ্যাকুমুলেটেড যে অ্যামোর্টাইজেশন এক্সপেন্স, সেটা আমরা এখানে দেখাবো, সেটা হচ্ছে মাইনাস ফিগারে আমরা দেখাবো। তো মাইনাস ফিগারে কত? 70,000 টাকা দেখাবো। তো এইভাবে দেখিয়ে হচ্ছে আমার যে টোটাল ভ্যালুটা আমার এখানে চলে আসবে। আচ্ছা, ঠিক আছে? সেম 1,40,000 টাকা, এটা হচ্ছে আপনার টোটাল ইনটেনজিবল অ্যাসেট। এই হচ্ছে এটা। আর 5 নম্বরে ডিসক্লোজার। ডিসক্লোজার আমরা কি দেখাবো? তো ডিসক্লোজারে হচ্ছে আমরা এটা ডিটেলসটা দেখাবো, যে আপনার মূলত ইনটেনজিবল অ্যাসেট, এই ইনটেনজিবল অ্যাসেটের আন্ডারে যে নোটসে আমরা কিভাবে দেখাবো। নোটসে দেখাবো হচ্ছে এই যে ইনটেনজিবল অ্যাসেট হিসেবে আমরা হেডিংসটা দিব। হেডিংসটা দিয়ে হচ্ছে আমরা এখানে এটার আন্ডারে যে আপনার অ্যাসেট গুলো, সেগুলো আমরা দেখাবো। যেমন লাইসেন্স এর ভ্যালুটা আমরা দেখাবো। লাইসেন্সের ভ্যালুটা কত? লাইসেন্সের ভ্যালু হচ্ছে এই টাকাটা। লাইসেন্সের ভ্যালু হচ্ছে আমরা কত? 2,10,000 টাকা। তারপর হচ্ছে আপনার অন্যান্য যদি কোনো ইনটেনজিবল অ্যাসেট থাকে, সেগুলোর ভ্যালু এখানে থাকবে। তারপর টোটাল থাকবে, টোটাল থাকার পরে অ্যাকুমুলেটেড অ্যামোর্টাইজেশন এই সেই ভ্যালুটা থাকবে। এভাবে হচ্ছে আমরা মূলত নোটসে আমরা ডিসপ্লেস করবো। এই হচ্ছে মূলত আইএস 38। আমরা ইনিশিয়ালি এক্সটার্নাল যে ইনটেনজিবল অ্যাসেটটা বুঝলাম, সেটা আমরা এখানে বুঝে গেলাম যে এটা ওকে। এরপরে আরেকটা জিনিস সেটা আমরা দেখবো, সেটা হচ্ছে আপনার ইন্টারনালি ডেভেলপ আইএস 38 এবং আইএস 36। আশা করি আপনাদের বিষয়টা ক্লিয়ার। এবার আমরা একটু প্রেজেন্টেশনে যাই। তো যেটা আইএস 38 আপনাদের বুঝাইছিলাম, সেটা হচ্ছে এখানে তো ইজি জিনিসই। এখানে আমি যা বলছি এগুলোই আপনার এখানে রিফ্লেকশন।
আচ্ছা, এখানে একটা কেস আছে, এই কেসটা একটু আপনাদের একটু দেখাই যে আপনার এই কোম্পানি ডেভেলপস ওয়ার্কশিট। ওয়ার্কশিট কিন্তু আমি প্রতি ক্লাসে আমি শেয়ার করে দিই, আপনার গত ক্লাসে একটা শেয়ার আছে, সেটা করে দেবেন। যাই হোক, এই কোম্পানি ডেভেলপ সফটওয়্যার, আপনার একটা সফটওয়্যার ডেভেলপ করবে। তো টোটাল কস্ট হচ্ছে আপনার রিসার্চ পেজে হচ্ছে আপনার 1,00,000 টাকা, ডেভেলপমেন্ট পেজে হচ্ছে এবং সকল ধরনের ক্রাইটেরিয়া মিট করছে সেক্ষেত্রে হচ্ছে আপনার আসছে হচ্ছে 3,00,000 টাকা। আমার লিগাল ফি ফর রেজিস্ট্রেশন 20,000 টাকা, এস্টিমেটেড ইউজফুল লাইফ হচ্ছে 5 ইয়ার্স এবং রেজিস্ট্রেশন স্টার্ট নেক্সট ইয়ার। ঠিক আছে, তাহলে আপনার এটার ভ্যালু কত হবে একটু বলেন যে আপনার ইনটেনজিবল অ্যাসেট এখানে এখানে দেওয়া আছে অবশ্য যে আপনার রিসার্চ ফেজের যে আপনার যেটা সেটা হচ্ছে যে তো আপনার এক্সপেন্স হিসেবে এটা বুক হয়ে যাবে, সেক্ষেত্রে আমার এটা ইনটেনজিবল অ্যাসেট হিসেবে আর আসবে না। আর ডেভেলপমেন্ট ফেজে যেহেতু আপনার সকল ক্রাইটেরিয়া মিট করছে সেহেতু আমি 3,00,000 টাকা অ্যাড করছি। আর একটা হচ্ছে লিগাল ফি, লিগাল ফিটাও আমি এখানে অ্যাড করবো, এটা হচ্ছে আপনার ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট হিসেবে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, টোটাল আসছে হচ্ছে 3,20,000 টাকা। এবং এই 3,20,000 টাকা থেকে আমরা 5 বছরের আমরা স্টেটেড ইউজফুল লাইফ দিয়ে আমরা কি করবো, এর ওয়ান করবো। ওখানে জার্নাল ইন্টারেস্ট আছে